শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। তো আমি ঘুম থেকে উঠে একটু রাস্তা দিয়ে গেলাম, তারপর দেখলাম খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। তারপর আমি একটু ভিডিও করে নিয়েছি, তারপর চলে আসলাম বাড়িতে। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে পড়েছি, ঘুরতে যাব সেই জন্য। তো আমি, মা, বোনু, পুচকি, তো আমরা 4 জন যাব। তো ওরা যাবে না আর কি, মানে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ওরা যাবে না, ওরা বাড়িতে থাকবে। তো মা গেটে নেমেছে কিছু মিষ্টি আর কিছু খাওয়ার জিনিস আনতে, তো সেখান থেকে নিয়ে চলে আসলো। আর আমার পুচকি সোনাকে দেখো ভীষণ খুশি ও ঘুরতে গেলে। তারপর বাপের বাড়ির সামনে থেকে মানে ভাইকে তুললাম, তুলে চলে গেলাম সীতা বর্দির বাড়িতে। তো সেখান থেকে চলে আসলাম আমাদের বাপের বাড়িতে। তারপরে এটা আমার পিসা, তো পুচকিকে নিয়ে দাঁড়িয়েছিল। আর এটা আমার পিসিমণি, তো পিসিমণি রান্না করছিল। আর এটা আমার কাকিমণি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বলেওছিলাম। তো এখানে রান্না হয়েছিল আজকে খাসির মাংস, আর বানানো হয়েছিল ঝিঙ্গে আলু দিয়ে মাছ। তো আমার শাশুড়ি মা আবার পাঁঠার মাংস খায় না, সেই জন্য শাশুড়ি মায়ের জন্য এক্সট্রা করে লোকাল মুরগি রান্না করা হয়েছিল। আর আরও অনেক সবজি ছিল, ডাল ছিল, আর কী কী ছিল তো আমি আর সবটাই ভিডিও করিনি। তারপর আমি একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো তোমরা আগে দেখিয়ে নিয়েছো। আমি শর্ট রিলসে ছেড়ে দিয়েছি, তো ব্লগটা ছাড়তে একটু দেরি করে ফেলেছি আর কি। তো আমি মানে টাইম পাইনি মানে এডিট করে ভয়েস দেওয়ার জন্য, তো তোমরা কিছু মনে করো না। তো আজকে হচ্ছে আমার জন্মদিন গাইস, তো আমি তো ভীষণ হ্যাপি, তোমরা জানোই জন্মদিনে কতটা খুশি লাগে। তো আমার ভাই আমার জন্য সুন্দর করে একটা কেক নিয়ে আসলো। তো এখন আমি মানে পরে আর কি কেক কাটিং করবো। তো তোমরা কেকটা দেখো, তো কেমন লেগেছে কেকটা কমেন্ট করে বলবে। তারপরে দেখো আমি একটু নিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি, তো ছবিগুলো আপলোড করে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো সবাই। তো বোনু বললো যে এত কেক দেখতে হবে না, আমি নিয়ে ফ্রিজে রেখে দিই, না হলে গলে যাবে, না হলে পড়ে যাবে। তো সেটাই বলছিল, খুব হাসাহাসি করছিলাম। আর এই যে আমার ছোট ছোট ভাই বোনেরা ভাত খেতে বসে পড়েছে, তো ওদেরকে বললাম একটু হাই করে দিই, তোরা খুব সুন্দর করে হাই করে দিয়েছে। তারপরে দেখো আমার বোনু কি করেছে, তো আমরা দুজন মিলে একটু ফটো তুলে নিলাম। তারপর আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। তো আমি এই সাইডে ছিলাম, তো আমার শাশুড়ি মায়ের হাসি দেখো, খুব সুন্দর করে হাসছে কিন্তু বসে বসে। তারপর এই দেখো এটা হচ্ছে আমার মা। তো আমার মা খুব সুন্দর করে আমাকে মানে আমরা সবাই মিলে মানে খুব সুন্দর করে রান্নাবাড়া করে আমাকে ভাত বেড়ে দিয়েছিল। তো এখন আমি ভাত খেতে বসে পড়েছি। তো যেহেতু আমার জন্মদিন, তো খুব সুন্দর করে আয়োজন করেছিল, খুব সুন্দর করে দিয়েওছে বেড়ে, খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পর আমি কেক কাটিং করব। তো আমার ভাই বোনেরা, ছোটো ছোটো ভাই বোনেরা ওরা কিন্তু সব কিছু করে দিয়েছে। আর এই দেখো আমার ভাই খুব সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছিল কেকের। তো ওরা একেবারে মানে সাজাবে বলে গাছের থেকে ফুল পেড়ে নিচ্ছে, সুন্দর করে ফুল পেরে তারপরে দেখো ওরা চলে গেল আরেক গাছে তো ফুল আনতে। তো ফুল দিয়ে এনে দিয়েছে, আর সঙ্গীতা মানে ও বোনু আর কি আমার, তো ও সাজিয়ে দিয়েছিল। আর খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার বার্থডেটা। তারপর আমি বসে পড়লাম কেক কাটিং করতে। তো আমি একটু পরে কেক কাটিং করব। তারপর এখানে আমার মা একেবারে কাম করতে করতে হাঁপিয়ে গিয়েছে। তো এই যে আবার পিসিমণি ওরা সবাই চলে আসে এক এক করে। তো এখন কেক কাটিং করব। তো আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম, তো কয়েকটা ছবি তুলেছিলাম। তারপরে দেখো এটা হচ্ছে আমার ভাইও ফটো তুলে দিচ্ছিল। তারপরে পুস্কিকে কোলে নিয়ে তারপর কেক কাটিং করছিলাম। তারপরে তো ওরা একেবারে ফেনাসেনা মেরে আমাদেরকে ভরিয়ে দিয়েছিল, কি বলে এটাকে আমি জানি না। তো ওই যে এখন সবাইকে কেক খাইয়ে দেবো। তো আমি সবার আগে কেকটা কেটে আমার কিন্তু পুচকি সোনাকে খাইয়ে দিয়েছিলাম। এর দেখো আমার পুচকি সোনা কী করছে, কি সুন্দর করে বসে সবার দিকে দেখছে। আর এর দেখো আমি আগে একে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি মাকে দিলাম। তো মা বললো শাশুড়ি মাকে খাইয়ে দিতে, তারপর আমি আবার শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার আমার মাকে খাইয়ে দিয়েছিলাম। তো এক এক করে আবার সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। তো সবাই আমাকেও খাইয়ে দিচ্ছিলো দেখো শুধু। আর আমি ভাবিনি যে আমার জন্মদিনটা এত সুন্দর করে পালন করা হবে। আমার তো খুবই ভালো লেগেছিল, কি বলবো তোমাদেরকে। তো আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ওরা আসতে পারেনি, কারণ দুদিন পর আর কি বিশ্বকর্মা পূজা ছিল। তো পূজার জন্য অনেক মাল বেচতে হবে, দোকানে মাল নিয়ে এসেছে। আর জানো তো দোকানে অনেক মালা তুলেছিল, তো মালাগুলো তো বেচতে হবে। আর এটা আমার বড় কাকিমণি, তো বড় কাকিমণিকেও খাইয়ে দিয়েছিলাম। তো সবাইকে খাইয়ে দিয়ে তারপর মানে সন্ধ্যার আগে আমি কেকটা কেটে নিয়েছি, যেহেতু বিশ্বকর্মা পুজো, তো ওরা দোকানে আছে, বাড়িতে চলে আসতে হবে। আর মানে না হলে আমি সন্ধ্যার পরে কাটতাম কেকটা। তো আমি মানে আবার বাড়ি চলে এসেছি সবাই মিলে, তো আর থাকিনি সেদিনকার। তো সেই জন্য আমি মানে বিকাল টাইমে কেকটা কেটে নিয়েছি। তো যেহেতু ওরা যায়নি যে ওরা তো দোকানে অনেক মাল উঠিয়েছিল, তো মালগুলো তো বেচা কিনা করতে হবে, সেই জন্য তো আমরা মানে বিকাল টাইমে কেক কাটিং করেছি। তো ওই যে আমার মা আমাকে 200 টাকা দিল। আর আমার বোনও খুব কান্না করেছে, ওকে জানি কে লাগিয়ে দিয়েছিল সেই জন্য। আর এটা আমার পুচকু একটা ভাই। তো এখন সব কিছু শেষ, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাই আমাদেরকে টাটা করে দিচ্ছে। আর আমার পুচকিকে দেখো, ওরা মামাকে টাটা করে দিচ্ছে আমার মার কোলে উঠে। তো পুচকিকে নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম। তো এখানে মানে আমার মাসি একজন কুলে নিয়েছে, কি কান্না করছিল। তারপর আমরা চলে গেলাম শিকারি গেট, মানে গেটে নেমেছিলাম, নেমে আমরা চলে যাচ্ছিলাম মানে পার্লারে আর কি, একটু থ্রেডিং করবো আমি আর বোনও দুজনে। তো তার দুদিন পর তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য। তো ওই যে মানে চলে গেলাম পার্লারে। তো আমি একটু থ্রেডিং করে নেব। তারপর
করার পর আমাকে একটু দেখো হ্যাঁ কেমন লাগে। তো আর দেখাইনি তোমাদেরকে। তো তারপরে দেখো জুতোগুলো কি সুন্দর না, তো পুস্কির জন্য জুতো দেখেছিলাম, তো আর এগুলো নেইনি, তারপরে নেবো আর কি। তো এটা আমার হাতে দেখছি এটা ফটো ফ্রেম, তো ওই যে পুস্কির জন্য পুস্কির পাপা একটা ফটো ফ্রেম বানিয়েছিল, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে, খুব সুন্দর হয়েছিল কিন্তু ভালো লেগেছে। তারপর আমার শাশুড়ি মা আমাকে বার্থডে গিফট দিয়েছিল 2 জোড়া জুতো, এই যে 1 জোড়া আর 1 জোড়া স্যান্ডেল। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা।